স্বীকৃতির ঘোষণার পর এবার রাজনীতিকদের ভিসা বাতিলের চাপে ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। গাজা ইসরায়েল যুদ্ধে হামাস এটা প্রমাণ করতে পেরেছে যে হামাস তাদের আন্দোলন যৌক্তিক অবস্থান থেকেই করছে। এটা তাদের অধিকার ও ন্যায়ের পক্ষের যুদ্ধ। আর ইসরায়েল বর্বর দখলদার এবং পাশবিক হত্যাকাণ্ডে জড়িত। ফলে ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য রাষ্ট্রের মধ্যে যার যতটুকু সম্ভব তারা নিষেধাজ্ঞা জারি করছে বা নানা সুবিধা বাতিল করছে। পক্ষান্তরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হচ্ছে আন্তর্জাতিক নানা সভা ও আয়োজনে। জানাচ্ছে ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিতে যাচ্ছে। অস্ট্রেলিয়া বেশ আগেই জানিয়েছে তারা আসছে জাতিসংঘের অনুষ্ঠানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এছাড়া অন্যান্য দেশও ইতোমধ্যে বলেছে তারাও ওই ফোরামে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এবার আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলি রাজনীতিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করাও শুরু করেছে অস্ট্রেলিয়া। ইসরায়েলি এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওই নেতা অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরিক দল ন্যাশনাল রিলিজিয়াস পার্টি রিলিজিয়াস জাওনিজম এর নেতা সিমচা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অস্ট্রেলীয় ইহুদি সংগঠন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য সিমচা রথম্যানের বক্তব্য রাখার কথা ছিল। ভিসা বাতিলের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটি। তারা সরকারের ওই উদ্যোগকে তীব্র ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, অস্ট্রেলিয়া চায় না তাদের দেশে এমন মানুষ আসুক যাদের উদ্দেশ্য বিভাজন সৃষ্টি। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় আসতে চান তাহলে আমরা আপনাকে এখানে দেখতে চাই না, যোগ করেন তিনি আরও বলেন, আমরা এমন একটি অস্ট্রেলিয়া চাই যেখানে সবাই নিরাপদ থাকবে, সবার মনে নিরাপত্তার অনুভব থাকবে। অস্ট্রেলিয়া ভিসা নীতি অনুযায়ী মেয়াদ থাকা ভিসা বাতিলের জেরে আগামী 3 বছর রথম্যান আর অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন না। অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি জানান, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ। দেশটিতে ইহুদি বিদ্বেষের ঢেউ লেগেছে। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করে বলেন, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই। রথম্যানের ভিসা বাতিল হওয়ার বিষয়টিকে গ্রেগরি তীব্র ইহুদি বিদ্বেষী পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া সরকার অন্ধের মতো ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে রথম্যান গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার হিসেবে আখ্যা দিয়েছেন। এর আগে জুন মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ 5টি দেশ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিয়েছেন। সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। একই পথে হাঁটতে পারে নিউজিল্যান্ড। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার অনুরূপ ঘোষণার পর অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে। সোমবার 11 আগস্ট ক্যানবেরার পার্লামেন্ট হাউসে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এর পাশে বক্তব্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার 11 আগস্ট এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার অনুরূপ ঘোষণার পর এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে। এক বিবৃতিতে আলবানিজ বলেন,
অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা দ্বিরাষ্ট্র সমাধান, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করবে। ক্যানবেরায় সাংবাদিকদের তিনি আরও বলেন, এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া কিছু অঙ্গীকারের ওপর ভিত্তি করে দেয়া হবে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। আলবানিজ সংবাদ সম্মেলনে বলেন, দ্বিরাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটানোর সর্বোত্তম মানবিক উপায় হতে পারে। তিনি জানান, গেল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে তিনি তাকে বলেছেন, সমাধান হতে হবে রাজনৈতিক, সামরিক নয়। অ্যান্থনি আলবানিজ তার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে সঙ্গে নিয়ে দেয়া এক যৌথ বিবৃতিতে বলেন, অবৈধ বসতি দ্রুত সম্প্রসারণ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার হুমকি এবং যে কোনো ফিলিস্তিন রাষ্ট্রের স্পষ্ট বিরোধিতার মাধ্যমে নেতানিয়াহু সরকার দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করছে। তিনি বলেন, শাসন সংস্কার, নিরস্ত্রীকরণ ও সাধারণ নির্বাচন আয়োজনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অঙ্গীকার, পাশাপাশি গাজায় হামাসের শাসন শেষ করার আরব লীগের দাবি একটি সুযোগ তৈরি করেছে। এটি হামাসকে বিচ্ছিন্ন করার একটি সুযোগ, তিনি যোগ করেন। ওং জানান, তিনি অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও অবহিত করেছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দেওয়ার কানাডার সিদ্ধান্তের সমালোচনা করেন। রুবিও ফ্রান্সের সিদ্ধান্তকে বেপরোয়া বলে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আমির মাইমুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে এবং জিম্মিদের মুক্তির আলোচনাকে ব্যাহত করবে। এদিকে নিউজিল্যান্ডও জানিয়েছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান বিবেচনা করছে। গেল সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, তাদের দেশের মন্ত্রিসভা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। এক বিবৃতিতে পিটার্স বলেন, নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ কিছু অংশীদার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার কেউ কেউ নেয়নি। তবে নিউজিল্যান্ডের নিজস্ব পররাষ্ট্র নীতি রয়েছে এবং এই বিষয়ে আমরা সতর্কভাবে সব দিক বিবেচনা করব। তারপর নিউজিল্যান্ডের নীতি, মূল্যবোধ ও জাতীয় স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, নিউজিল্যান্ড বেশ কিছুদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয় বিবেচনা করছে, তবে এই বিষয়টি এখনও সহজ বা পরিষ্কার নয়। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আমাদের সরকার, সংসদ এবং সামগ্রিকভাবে নিউজিল্যান্ড সমাজে বিভিন্ন ধরনের দৃঢ় মতামত রয়েছে। এই জটিল বিষয়টি শান্তভাবে, সতর্কতার সঙ্গে এবং বিচক্ষণভাবে বিবেচনা করাই সঠিক হবে। আগামী 1 মাসে আমরা এই বিস্তৃত মতামত পর্যালোচনা করব। তারপর মন্ত্রিসভায় তা প্রস্তাব উপস্থাপন করা হবে। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 147টি, বিশ্বের প্রায় 3/4 দেশ ইতোমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখার নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। সংস্থাটির অভিযোগ, অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের এই নীতি ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক কাঠামোকে ধ্বংস করছে। সোমবার সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। সোমবার 18 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গাজায় চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, অবরোধ ও হামলার কারণে অপুষ্টিতে ভুগছে বিপুল সংখ্যক শিশু। অ্যামনেস্টি বলছে, গত 22 মাস ধরে ইসরায়েল যে পরিকল্পনা ও নীতিমালা তৈরি এবং বাস্তবায়ন করেছে, এটি তারই পরিকল্পিত ফলাফল। এটি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার অংশ। গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল, তবে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। সাম্প্রতিক সময়ে নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি।
এএফপি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যামনেস্টির অনুসন্ধানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল রোববার অপুষ্টিজনিত কারণে 2 শিশু এবং 5 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ অঞ্চলে অনাহার এবং অপুষ্টির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত এপ্রিল মাসে অ্যামনেস্টি অভিযোগ করেছিল, গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক বিপর্যয় তৈরি করে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। মিশর জানিয়েছে, গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে তারা প্রস্তুত। তবে শর্ত হিসেবে দেশটি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক স্বায়ত্তশাসনের ব্যবস্থা নিশ্চিত হতে হবে। গেল সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাফা সীমান্তে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি বলেন, আমরা অবশ্যই আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে প্রস্তুত, তবে তা পরিষ্কার ম্যান্ডেট ও রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে, অন্যথায় বাহিনী মোতায়েনের কোনো অর্থ থাকবে না। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানান, যুদ্ধ পরবর্তী গাজা একটি অস্থায়ী কমিটি দ্বারা পরিচালিত হবে, তবে প্রশাসনিক ক্ষমতা থাকবে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সরকারের হাতে। নতুন কোনো রাজনৈতিক সত্তা তৈরি হবে না। তিনি এটিকে ফিলিস্তিনে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া বলে অভিহিত করেন। বিশ্লেষকদের মতে, মিশরের এই অবস্থান যুদ্ধবিরতি ও পরবর্তী রাজনৈতিক সমাধানের পথকে আরও স্পষ্ট করেছে। তবে জাতিসংঘের সমর্থন ছাড়া এই উদ্যোগ কার্যকর হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।